আজকে আপনার সাথে একটা কথা লইয়া আইছি, আপনারা দেখতে পাইবা। আর মা তো মাও হয়, কারণ হিন্দু হোক চাই মুসলিম হোক, মা তো মাও হইব। ঠিক আসলে মানে অত্যন্ত খুশির কথা আর কি, ওটাও কইতাম সেই আর যে আপনারা দেখতে পাইবা। আর ভিডিওটা শেয়ার মারি হরেক ভাই দেখার সুযোগ করিয়া দিবা। শাশুড়িটা হচ্ছে একটু বেইমান। শাশুড়িটা বেমান, তার জন্য এই অবস্থা করে রেখেছেন। একটা নচিকেতা স্যারের একটা গান আছে, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। যাই হোক, আপনি কি আপনার মাকে বাড়িতে এনে রাখতে পারবেন? ওকে আসলে তো ওকে না, ওকে না, উনি ওকে না বলেন, আমার মাকে বলেন, আমার মাকে ওকে না। দুই ছেলের বড় বড় দোতলা বাড়ি, এই ছেলের 5 লক্ষ টাকা খরচ করে ঠাকুরের ঘর করেছে এই মানুষটা, আর এই মাকে রেখেছে। আমার খারাপ লাগছে তো, এই মাকে রেখেছে এই ঘরে, গাছের পাতার মতন কষ্ট ঘরে থাকে। আর মা এই ভাঙ্গা ঘর, মানে আমি ঘরটা দেখে পাগল হয়ে গেলাম এখনই। আর ইনার বয়স মিনিমাম 80-90 বছর। তুই দেখো আসলো বা আরে 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 আরে, মা করেই বলছি, খারাপ লাগে না? মানুষটা কান্না করে মরে যাচ্ছে ওখানে, ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে। 3 ফিটের একটা ঘর, না চৌকি আছে, না শোয়ার জায়গা আছে, না খাওয়ার কিছু আছে। মানে কি করে পারছেন এটা করতে? আরেকটা ছেলে আছে। আরেক আপনার দায়িত্বটা আপনি বলুন। আরেকটা ছেলে আছে, আমি তার কাছেও যাব। আপনি আপনার দায়িত্বটা বলুন। আজকে কি রান্না? যাই হোক, আবার মা বলেন, মা মুখ দিয়ে মা বলেন, মা মা তো বলবো। হ্যাঁ বলেন, আমার মা কি থাকতে পারবে? এই কথা বলেন। ও ও করে কি বলছেন? উনি তো জন্ম দিয়েছে আপনাকে, উনি না হলে আপনি হতেন না, এত বড় বাড়িও হতো না, আপনার বউ হতো না, বাচ্চা হতো না, উনি না থাকলে। আবার ও ও করে বলছেন। আমি বুঝে গেলাম আপনি আপনার মাকে রাখবেন না, তাই তো? আপনি জানবেন কি করে? আপনি তো জানবেন না, আপনি রাখতে হবে না, আপনি সেটা জানবেন, আর রাখার ব্যাপারটা আপনি জানবেন না। অনেক ছেলে, আরো তো ছেলে আছে। গেলাম আরো ছেলের বাড়িতে। ঠিক আছে, দেখি কি করা যায় আপনার মায়ের জন্য, আমি কি করতে পারি। ভালো থাকবেন। আমি চাই আপনারা যুগ যুগ বেঁচে থাকেন, 1000 বছর বাঁচুন, আপনার মায়ের মতো আপনাদের বয়স হোক, তারপরে বাকিটা উপরওয়ালা জানে। দাদা, চালের বস্তা পাওয়া যাবে? 1 বস্তা চাল, আর মুড়ি দাও 2 কিলো, চিনি 1 কিলো দাও। আপনার জন্য এই যে একটা নতুন শাড়ি নিয়ে আসলাম, এই শাড়িটা আপনি পরবেন। এখানে ব্লাউজ আছে, সায়া আছে, শাড়ি আছে। আপনাকে বললাম নাইটি পরবেন না শাড়ি, আপনি বললেন শাড়ি পরবেন। এই শাড়িটা নিয়ে আসলাম, এটা পরবেন, ঠিক আছে? এই যে 1 বস্তা মুড়ি আছে, হ্যাঁ, এই মুড়িটা খাবেন আপনি প্রত্যেক দিন। আর এখানে যে সব রকমের বাজার আছে, চিনি আছে, যে তেল, বিস্কিট, আর এখানে যে 1 বস্তা চাল আছে, এগুলো